এই ভোলা। হ্যাঁ কর্তাবাবু বলুন। ওটা কে রে? আরে ওটা তো বাদলের বউ। বাদলের বউ? হ্যাঁ। বাহ, ঠাসা, একেবারে একেবারে যেন ঠাসা পেয়ারা। কিন্তু আমার চোখে এতদিন পড়েনি কেন? গ্রামে এত সুন্দর একটা বউ থাকতে, আর আমার বউটা দেখ কেমন যেন মোটা, কালো। এই বলা, আমাকে ওই বাদরের বউটাই চাই। তুই ব্যবস্থাটা বলা। জবা, ও জবা, কর্তাবাবু তোমাকে একটু ডাকছে। যাচ্ছি। পেন নাম কত বাবু? জবা, তুমি ওকে চেনো? আরে আপনি তো আমাদের গ্রামের নেতা, গ্রামের মোড়ল, আপনাকে কে না চেনে? ও আচ্ছা, তা তোমার স্বামীর নামটা কি জানো? আমার স্বামীর নাম? আমার স্বামীর নাম তো বাদল। ও, তুই বাদলের বউ? বাদলের বউটাকে এত সুন্দর দেখতে, ওকে 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 আমার বিছানায় চাই চাই চাই। কত বাবু, ও কত বাবু, হ্যাঁ, হ্যাঁ। কিছু ভাবছেন? না 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 না, বলতে যাবা, তোকে একটা কথা বলবো। বলুন। না, আজকে বলবো না, আমি না তোকে আর একদিন বলবো। তাহলে যাবা, আসি? হ্যাঁ চল 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 চল। কই গো শুনছো? বলো। আমি মাঠে গেলাম, তাড়াতাড়ি খাবারটা নিয়ে যেও। আচ্ছা, আমার রান্না হয়ে গেলেই আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে।
হ্যাঁ, তুমি এসে গেছো? এই তো যাচ্ছি। জানো জবা, এবারে ফসলটা না খুব সুন্দর হয়েছে। ফসলটা বিক্রি করে মহাজনের টাকাটা এবারেই দিয়ে দেবো আমি, খুব তাড়াতাড়ি। তুমি ওসব কিছু চিন্তা করো না তো, সব ভালো হবে। নাও, আগে খাবারটা খেয়ে নাও তো। হ্যাঁ হ্যাঁ, দাও, খুব খিদে পেয়েছে। যাও, তুমি ওখানে বসে খেয়ে নাও, আর আমার ওদিকে অনেক কাজ ফেলা আছে। আমি এখন দাঁড়ানোর সময় নেই আমার, আমি চলি। ঠিক আছে, সাবধানে যাও। আসি। বলা, দেখ তো খাতা খুলে আমার বাদলকে ঠিক কত টাকা দেওয়া আছে। হ্যাঁ কর্তাবাবু দেখছি। হুম। 20,000 হুম। আর 30, 50, আবার 20, 70। কর্তাবাবু সুদে আসলে টোটাল 1 লাখ টাকা হয়েছে। কি বলছিস? বাদলের কাছে আমি 1 লক্ষ টাকা পাবো? এক্ষুনি চ, এক্ষুনি বাদলের কাছে গিয়ে টাকাটা আদায় আমি কিভাবে করবো তার ব্যবস্থা করবো। চ, এক্ষুনি চ। বাদল, ও বাদল, হ্যাঁ কর্তাবাবু। কাজ করছো? হ্যাঁ এই তো। তা বাদল, তোমার মনে আছে তুমি না আমার কাছ থেকে 70,000 টাকা ধার নিয়েছিলে? হ্যাঁ 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 হ্যাঁ, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ। তা জানা বাদল, সেই টাকাটা না এখন সুদে আসলে 1 লক্ষ টাকা হয়ে গেছে। তা টাকাটা তুমি কবে দেবে? হ্যাঁ হ্যাঁ বাবু, এই তো ফসলটা উঠে গেছে, আমি বাজারে বিক্রি করে এই মাসের মধ্যেই আপনার সব টাকা দিয়ে দেবো। আরে তুমি তো অনেক দিন ধরেই করছো বলছো, কিন্তু টাকাটা দিচ্ছ না তো। টাকাটা কবে দেবে ঠিকঠাক বলো। আমি তো আপনাকে বললাম এই ফসলটা উঠেছে, বিক্রি করে আপনার সব টাকা আমি দিয়ে দেবো। শোনো বাদল, আমার টাকাটা যদি কালকের মধ্যে না পাই তাহলে তাহলে তোর বউকে আমি তুলে নিয়ে যাব। কথাটা কথাটা মনে রেখো, ঠিক আছে? চলো। টাকা দিয়েছে বলে একবার মাথা কিনে নিয়েছে। হ্যাঁ, আমার জবার দিকে চোখ দেবে? যে আমার জবার দিকে চোখ দেবে না, তার চোখ দুটো আমি তুলে নেব। পাড়ার নেতা হয়েছে, ওরা নেতা না, শুধু একটু অসুবিধে যাচ্ছে বলে আমি বললাম তো পয়সা দিয়ে দেবো, জবাকে তুলে নেবে। বড় বড় কথা। পাড়ার নেতা, গরিব মানুষ বলে আমাদের কোনো দাম নেই।
না তেমন কিছু না, এমনি ওই আর কি। আমার মাথায় হাত দিয়ে বলো তো, সত্যি করে কি হয়েছে? আরে বললাম তো তেমন কিছু না। ওই যে আমাদের গ্রামের নেতা আছে না, চৌধুরী বাবু, কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিল। ওই যে ওনার থেকে টাকা নিয়েছিলাম না, কালকের মধ্যেই ফেরত চাইছে। তা তুমি বলো এটা কি সম্ভব? আমি ওনাকে বারবার করে বললাম যে এই ফসলটা হয়েছে আমি বাজারে বিক্রি করেই টাকাটা দিয়ে দেবো, একটু একটু তো সময় লাগবে না, কিন্তু মানতেই রাজি হচ্ছে না। কি করি বলো? তুমি চিন্তা করো না, আমি আজকেই যাব ওনার কাছে। আমি গিয়ে সবটা ওনাকে বুঝিয়ে বলবো, উনি নিশ্চয়ই কিছু করবেন। উনি আমার কথা ঠিক রাখবেন, দেখো। না না, তোমাকে যেতে হবে না, যা করার আমিই করব। তোমাকে চিন্তা করতে হবে না, আমি যেভাবে হোক ম্যানেজ করব। না 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 জবা, না না জবা, তুমি এটা করতে পারো না। না না জবা, না না, তুমি এটা করতে পারো না। না কিছু হয়েছে তোমার? কি হলো? তুমি স্বপ্ন দেখছো নাকি? না না, ও কিছু না, তুমি ঘুমাও।